কাঁঠাল পেকে গেলে কাঁঠাল নিজে দাবি করে না আমি পুক্ত হয়ে গিয়েছি। আম যখন পুক্ত হয়ে যায় তখন আম দাবি করে না আমি পুক্ত হয়ে গেছি, বরং তার সুঘ্রাণ তার কালার দেখে বোঝা যায় সে পুক্ত হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা, মুসলমান তাকেই বলা হয় যার ভিতরে ঈমান ঢুকে গেছে। আর ঈমান যদি পুক্ত হয়ে যায় সে যে হকিকি ঈমানদার সে বলতে হয় না, বরং তার আমল দেখে সে যে হকিকি ঈমানদার বোঝা যায়। এই জন্য যে আসলি ঈমানদার সে কসমিন কালেও সুদ খেতে পারে না। ঠিক না বেটি? যার ভিতরে ঈমান ঢোকার পর ঈমানটা পেকে গেছে, ঈমানটা পুক্ত হয়ে গিয়েছে, সে কোনোদিন গাঁজাখুর হতে পারে না। যার ভিতরে ঈমান ঢুকে গেছে, ঈমান পুক্ত হয়ে গেছে, সে কোনোদিন মদ খেতে পারে না। যে ঈমান মানুষের অন্তরে ঢোকার পরে পুক্ত হয়ে গেছে, ঈমানটা পাকা হয়ে গেছে, সে নামাজ ছাড়তে পারে না। ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা, রাসূলের হাদিস। প্রত্যেক মুসলমান ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমানের ঘরে অবশ্যই মুসলমান হয়, তার ভিতরে ঈমান আছে, সবার ভিতরে ঈমান আছে, কিন্তু আসলি ঈমানদার কিন্তু সবাই নয়। বরং যার ভিতরে ঈমান ঢোকার পর পুক্ত হয়ে যায় সে কসমিন কালেও কোনোদিন গুনার কাজে জড়িত হতে পারে না। অথচ আমাদের সমাজের দিকে তাকাইলে দেখবেন সারাদিন ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, মানুষের উপর জালিম হইয়া জুলুম করে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, মানুষের সমাজে ফিতনা ফাসাদ ছড়ায়। অথচ সন্ধ্যা হয়ে গেলে পরে সেই দাবি করে সেই নাকি ঈমানদার। জোরে কোন ঠিক না বেটে? আল্লাহর কসম করে বলি ওই সমস্ত লোক কসমিন কালেও হকিকি ঈমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে ঈমান ঢুকে গেছে আর ঈমানটা পুক্ত হয়ে গেছে তাকে শয়তান কসমিন কালেও ধোঁকা দিতে পারে না। ঈমানদার যদি সত্যিকার ঈমানদার হয় সে কসমিন কালে নামাজ ছাড়তে পারে না। ঈমানদার যদি সত্যিকার ঈমানদার হয় সে কসমিন কালেও সুদ খেতে পারে না। ঈমানদার যদি সত্যিকার ঈমানদার হয় ঘুষ খেতে পারে না। ঈমানদার যদি সত্যিকার ঈমানদার হয় সে জিনা করতে পারে না। ঈমানদার যদি সত্যিকার ঈমানদার হয় ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িত হতে পারে না। ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান যার ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ প্রত্যেক মুসলমানের ভিতরে ঈমান আছে, এমন কোনো মুসলমান নাই তার যার ভিতরে ঈমান নাই। আব্দুল করিম, আব্দুল সলিম, আব্দুল গফফার, আব্দুল খরিক, করিম আলী, সগির আলী সবার ভিতরে ঈমান আছে। কিন্তু রাসূল বলেছেন ঈমান থাকবে এটা ঠিক, কিন্তু ঈমান ভিতরে যাওয়ার পরে ঈমানটা পাকা করতে হবে। ঈমানদার পাকা হয়ে গেলে কি হয়? সময় যেহেতু কম, স্বল্প সময়ে মেন কথাগুলো আপনাদেরকে বোঝাবো। ঈমানের প্রথম আলামত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আওয়াজ দেন না কেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর সরল অনুবাদ। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি হলেন আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের দিকে তাকালে দেখবেন যখন মুসলমান একদম বুঝতো না, মা আর বাবা মিলে মুসলমানকে কলিমা শিক্ষা দিত। বড় হবার পর যখন বুঝ হয়ে গিয়েছে তখন কলিমা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই নাকি দাবি করে আসলে ইমানদার। আসলে ইমানদার না ধোঁকাবাজ? জুড়ে বলুন, ইমানদার না ধোঁকাবাজ?
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঈমান প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঈমানটা মানুষের অন্তরে ঢোকার পরে ঈমানটা পোক্ত হতে হবে, ঈমানটা পাকা হতে হবে। ঈমানটা যদি পোক্ত হয়ে যায়, পেকে যায়, ওই মানুষ থেকে কসমেন কালেও গুনার কাম হতে পারে না। এই জন্য দেখবেন মুসলমানের ঘরে মুসলমান ঈমানদার, কিন্তু দেখা যায় ঈমানের দাবি যেমন করে তেমনি সুদ খায়, ঠিক না বেঠিক? ঈমানের দাবি করে কিন্তু ঘুষ খায়, ঠিক না বেঠিক? ঈমানের দাবি করে মদ খায়, ঠিক না বেঠিক? ঈমানের দাবি করে এই যে জমিন আছে না, জমিনে মানুষের জায়গা আত্মসাৎ করে, আসেনি না নাই? ও আসলে আসলি ইমানদার, নকলি ইমানদার? ও আসল ইমানদার না নকল ইমানদার? আসলে ও হাকিকি ইমানদার, ও বাজারি ইমানদার, ঠিক কিনা? বাজারি ইমানদার, নামকে মাস্ত ইমানদার, মূল ইমানদার সে কসমিন কালেও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যার ভিতরে ঈমান ঢুইকা যাবে আর ঈমানটা যদি পুক্ত হয়ে যায়, পেকে যায়, সেই মানুষ কসমেন কালো গুনার কাজ করতে পারে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির একখানা কিতাবের নাম হলো জিয়াউল কুলুব। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুমিনদের পাওয়ার, মুমিনদের ফজিলত বর্ণনা করতে যাইয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বয়ান করেছেন। তিনি বলেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি সম্মান দিবে, মহব্বত করবে এবং সব সময় জপবে, আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কারের মালিক বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করলে? লা ইলাহা ইল্লাল্লাহ জপলে। কি করলে? লা ইলাহা ইল্লাল্লাহ জপলে। এত ঠান্ডার মাঝে বইছেন, কিছু উপকারী কথা শুনেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার কিতাবের নাম জিয়াউল কুলুব। উনি বলছেন, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জপে, আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দিবে। কয়টা? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দিবে। তোর মধ্যে প্রথম পুরস্কার হলো, কিয়ামতের দিন আল্লাহ পাক দুনিয়াতে যেমন 14 তারিখের পূর্ণিমার চাঁদ জলমল জলমল করে, ময়দানে মহশরে লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি জপবে, তার চেহারাকে আল্লাহ পাক নূরানি দিয়া সেই দিন জলমলকারী বানাইয়া দিবে। ময়দানে মহশর সম্পর্কে আপনাদের জানা থাকার কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। ময়দানে মহশর এমন কঠিন দিন, যেই দিন বাবা সন্তানের কাজে আসবে না, সন্তান বাবার কাজে আসবে না, ভাই ভাতিজার কাজে আসবে না, একজন অন্যজন থেকে পলায়ন করবে। সেই কঠিন দিনে আল্লাহ পাক যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জপবে, আমাদের দুনিয়ার চন্দ্রের যেমন পাওয়ার, ময়দানে মহশরে তার চেহারার মধ্যে আল্লাহ পাক এক ধরনের নূর দিবে। সেই নূর তার চেহারায় এমন চমকাইতে থাকবে, গোটা মহশরবাসী, ময়দানবাসী তার চেহারাটাকে দেখতে পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তা হলো প্রথম পুরস্কার। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক ময়দানে মহশরে তার চেহারা নূরানি দিয়া জলমল করাইবে। 2 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি মনোযোগ সহকারে আল্লাহ পাকের দরবারে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, সেই ব্যক্তি জমিনে থাকবে, কিন্তু তার কালিমা সোজাসুজি আরশে চলে যাবে। মুসলমান ভাই আমার দিল্লিয়ে বুঝেন, আপনি হলেন 7 আসমানের নিচে জমিনের মধ্যে,
অথচ আপনি মুখ থেকে বের করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন আসমান জমিন রে ভেদ করে সোজা সুজি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিমে পৌঁছে যাবে। এটা কিন্তু আমাদের পকেটের বানানো কথা না, এটা হাদিসের বর্ণনা। লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা হিজাবুন মিন দুনিল্লাহ, বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা হিজাবুন মিন দুনিল্লাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, রাসূল বলেছেন সেই ব্যক্তি আর আল্লাহর মধ্যে, আল্লাহ ব্যতীত তথা সেই ব্যক্তি আর আরশে আজিমের মধ্যখানে আল্লাহ ব্যতীত লাইসা হিজাবুন, আর কোনো পর্দা থাকতে পারে না। তাইলে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আপনার দাম বাড়বে না কমবে? সবাই আওয়াজ দিন, দাম বাড়বে না কমবে? অথচ জীবনে কত সময় আপনি অবহেলায় কাটাইতেছেন। আপনার জীবন 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগি আমি সম্পূর্ণ হিসাব করার কথা বলবো না, শুধু একটা দিন হিসাব করেন, ডে আর নাইট 24 আওয়ার্স, 24 ঘন্টা। 24 ঘন্টা, 1 ঘন্টা হইতে গেলে 60 মিনিট লাগে, তো 24 ঘন্টারে 60 দ্বারা পূরণ দেন, অথবা 60 মিনিটে 24 দিয়ে পূরণ দেন, 1440 মিনিট হয়। আর মুসলমান, যে আল্লাহ তোমাকে দিনে এবং রাত্রিতে 1440টা মিনিট দিলেন, সেই আল্লাহর জন্য কি তুমি 5টা মিনিট দিতে পারো না? কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাককে 10টা মিনিট আজ থেকে আমরা দিব, কিসের মাধ্যমে? নামাজ তো পড়ব, অন্যতম একটা সময় আল্লাহ পাককে আজকে থেকে দেব, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে ইমানদারের দাম আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বল্প সময় আলোচনা করবে, এখন থেকে আলোচনাটা বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নান নূরা ইদা দাখালাস সাদরা ইনফাসাহা। মুসলমান বলতেই যার ভিতরে ঈমান ঢুকে যায়, ঈমান ঢুকার পরে ঈমান যদি পেকে যায়, সেই ঈমানদারের বুক আল্লাহ পাক সরে সদর করে যান, অর্থাৎ বিকশিত করে যান। বিকশিত করে যান মানে কি? আল্লাহ পাক তার আলোচনা জমিনে যেমন মানুষের মাধ্যমে করান, আকাশের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে আলোচনা করা। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, ওগো নবীজি, যেই ঈমান মানুষের ভিতরে ঢোকার পর পেকে গেছে, ওই ঈমানটা চেনার কোনো মাধ্যম আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাসউদকে, হ্যাঁ হ্যাঁ, চেনার উপায় আছে। সত্যিকার ঈমানদার চিনতে গেলে তার মধ্যে 3টা আলামতের দরকার। কয়টা? যে বলুন কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে বলেন, ইবনে মাসউদ নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হাল ইউরাফু লিযালিকা ইলমিন, ওগো নবীজি, সত্যিকারের ঈমানদার যাকে বলা হয় তাকে চেনার কোনো পদ্ধতি আসেনি? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, তাকে 3টা আলামত দ্বারা চেনা যায়। কয়টা? 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইবনে মাসউদ, যেই ব্যক্তির ভিতরে চাই পুরুষ এবং মহিলা ওই 3টা আলামত পাওয়া যাবে, তুমি দইরা নিবা, সেই হলো সত্যিকারের ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 3টা আলামত কি? প্রথম নম্বর আলামত হলো আত-তাজাফি আন দালিল গুরুর। 2 নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। 3 নম্বর আলামত হলো ওয়াল ইস্তিদাদু
ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আল্লাহু আকবার বলেন। হাত উঠান, সবাই হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। হাত নামান। আপনি সত্যিকার ইমানদার হতে চান না নকল ইমানদার হতে চান? তাইলে সত্যিকার ইমানদার হইতে গেলে শর্ত কয়টা? তিনটা। কে বলেছেন? নবীজি বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যিকার ইমানদার যদি চিনতে হয়, সত্যিকার ইমানদার কিনা যদি বুঝতে হয়, তার মধ্যে তিনটা আলামত দরকার। তোর মধ্যে প্রথম নাম্বার আলামত হলো আত্তাজাফি আন দারিল গুরুর। প্রথম নাম্বার আলামত হলো যে সত্যিকার ইমানদার, তার দুনিয়ার প্রতি কোনো মহব্বত থাকবে না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, রসুল বলেছেন সত্যিকার ইমানদার তাকেই বলা হয় যে দুনিয়া বিমুখ থাকবে, দুনিয়ার মহব্বত যার অন্তরে থাকবে না, তাকে বলা হয় সত্যিকার ইমানদার। এবার প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার অন্তরে দুনিয়ার মহব্বত নাই? জোরে কোন ঠিক কিনা? যেমন আমি যে বয়ান করতেছি, আপনাদের থেকে দুনিয়ার মহব্বত আমার ভিতরে বেশি, ঠিক না বেটি? এখানে টাকা 10 লাখ রাখেন, আর প্রতিযোগিতা দিন যে কম্পিটিশন, যে আগে যাইবে সে টাকার মালিক হয়ে যাবে। আমার মনে হয় আপনারা আমার আগে আসতে পারবেন না, আমি সর্বাগ্রে চলে আসবো, ঠিক না বেটি? ওই যে আমার বৃদ্ধ বাবা আছেন, উনি তো এখন জিমাচ্ছেন। 10 লাখ টাকা এখানে রাখেন আর বলেন যে যে আগে টাচ করবে সে মালিক হয়ে যাবে। যুবকদের আগে বাবা চলে আসবে, ঠিক না বেটি? কেন? টাকা। টাকা এখন এত বড় একটা মেডিসিন হয়েছে, এর উপরে কোনো মেডিসিন নাই। টাকা বহুত বড় মেডিসিন হয়ে গেছে, ঠিক না? তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদারের আলামত হলো তিনটা। কয়টা? প্রথম নাম্বার আলামত হলো সে দুনিয়া বিমুখ থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে না। এবার প্রশ্ন হলো, গো হুজুর, দুনিয়ার মহব্বত তো আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, তাইলে আমি তো হকিকি মুসলমান হইতে পারলাম না। এই কথাটা বুঝার জন্য একটা উদাহরণ আনি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মুসলমান, সত্যিকারের মুসলমান তাকেই বলা হয় যার ভিতরে তিনটা আলামত থাকবে। তোর মধ্যে প্রথম নাম্বার আলামত হলো সে দুনিয়া বিমুখ থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে না। এবার দুনিয়ার মহব্বত নাই এমন মানুষ তো পৃথিবীতে নাই। সবার ভিতরে কিছু না কিছু দুনিয়ার মহব্বত আসেনি না নাই? জুড়ে আওয়াজ দিন, আসেনি না নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর দৃষ্টান্ত দেন। উদাহরণটা হলো, আমরা সচরাচর যে নৌকা দেখি, নৌকা বুঝেন তো? জাহাজ। জাহাজ কি রোডে দিয়ে চলে না নদী দিয়ে চলে? জুড়ে আওয়াজ দিন, রোডে চলে না নদী দিয়ে চলে? তাইলে নৌকা যেটা আছে এটা রোডে চালানি সম্ভব, বরং চালাতে হবে কোথায়? নদীতে। আবার শুকনা নদীতে চালানি সম্ভব। কোন নদীতে চলবে? যেই নদীতে পানি থাকবে। আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা জাহাজ, একটা স্টিমার যেমন চলতে যাইয়া নদীতে পানির প্রয়োজন, পানি ছাড়া জাহাজ চলতে পারে না, বরং জাহাজ চলতে গেলে পানি থাকতেই হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আবার ওই জাহাজটা ছিদ্র করে যেই পানির উপরে দিয়া চলে, সেই পানি যদি ওই জাহাজের ভিতরে ছিদ্র হইয়া ডুইকা যায়, সেই নৌকা চলতে পারে না, বরং ডুইবা যায়, ঠিক না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানের দৃষ্টান্ত হলো ওরকম। মুসলমান দুনিয়া কোন নয়, মুসলমানের অন্তরে দুনিয়ার মহব্বত নয়, তবে দুনিয়া চলতে যাইয়া যতটুকুন প্রয়োজন ততটুকুন দুনিয়া একজন মুমিনের অন্তর যদি থাকে, এটা দোষের কোনো বিষয় না। তাইলে রাসূল বলেছেন সত্যিকার ইমানদার চিনতে যদি চাও, তিনটা আলামত।
প্রথম নম্বর আলামত হলো আত-তাজাফি আন দারিল গুরুর, সেই লোক সম্পূর্ণ দুনিয়া বিমুখ থাকবে। 3 নম্বর আলামত এবং 2 নম্বর আলামত আলোচনা করে আমি আমার বয়ান শেষ করব। 2 নম্বর আলোচনা হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। নবীজি বলেছেন ফ্রেশ মুসলমান যদি চিনতে হয়, খাঁটি মুসলমান যদি চিনতে হয়, প্রথম নম্বর আলামত হলো সে দুনিয়া বিমুখ থাকবে। 2 নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ, সে সব সময় জান্নাতের নেশায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের নেশায় থাকবে? জান্নাতের নেশায়। আমরা কিসের নেশায় আছি? দুনিয়ার নেশায়। কেউ আছেন নেতার নেশায়, ঠিক না বেঠিক? কেউ আছেন নেতার পকেটের নেশায়। আওয়াজ দেন, আওয়াজ দেন। কেউ আছে যেমন কোটিপতি লোক আছে, তার টাকার নেশায় থাকে। যতক্ষণ টাকা আসে ততক্ষণ তার সাথে টাকা শেষ, বন্ধুত্ব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্যিকার ইমানদার যদি চিনতে হয়, 2 নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ, সে সবসময় জান্নাতের নেশায় থাকবে। জান্নাতের নেশায় থাকবে বলতে কি, সব সময় জান্নাতের চিন্তা থাকবে। অর্থাৎ পৃথিবী চলে যাক, পৃথিবীর কোনো প্রয়োজন নাই, বরং আমার জান্নাতের প্রয়োজন। আমরা জান্নাত চাইনি না চাই না? আওয়াজ দিন, জান্নাত চাইনি না চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্যিকার ইমানদার যদি চিনতে হয়, 2 নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। 2 নম্বর আলামত হলো মুমিনের সে সব সময় জান্নাতের নেশায় থাকবে। কিন্তু আজকাল ভালো করে তাকাইলে দেখবেন মানুষ জান্নাতের আশা করবে তো দূরের কথা, জান্নাতের কথা কখনো স্মরণও হয় না। ঠিক না বেঠিক? জুড়ে হন, ঠিক না বেঠিক? জান্নাতের কথা স্মরণই হয় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের 2 নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। মুমিন তাকেই বলা হয় যে সব সময় জান্নাতের নেশায় থাকবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আলামত হলো রাসূল বলেছেন যেই ব্যক্তি জান্নাতের নেশায় থাকবে তাকে মুমিন বলা হয়, তাকে ঈমানদার বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান নাস, হে ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো ঈমানদারদের মতো। এখানে ঈমানদার বলতে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ দিয়ে কি মুমিন হওয়ার 2 নম্বর আলামত হলো ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ, জান্নাতের নেশায় থাকা। যদি জান্নাতের নেশায় থাকতে হয় সাহাবাদের জিন্দেগির দিকে তাকাইবা। বলে সাহাবাদের জিন্দেগির দিকে তাকাইব বলতে কি, বলে সাহাবায়ে কেরাম ইমানের মাপকাঠি। জুরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কিসের মাপকাঠি? ইমানের মাপকাঠি, আদালতে সাহাবা। রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান গ্রহণ করেছে ওইভাবে ঈমান গ্রহণ করবা। সাহাবায়ে কেরাম যেইভাবে ইসলামকে গ্রহণ করেছেন ওইভাবে গ্রহণ করবা। অর্থাৎ সাহাবায়ে কেরাম সবসময় জান্নাতের নেশায় থাকে। জুরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সবসময় জান্নাতের নেশায় থাকে। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মহিলা আসলো। দিল দিয়া বুঝবেন, মন দিয়া বুঝবেন, সেই মহিলা হলো জুহাইনা গোত্রের মহিলা। তার নাম হলো খাওলা বিনতে খুয়াইলিদ। কেউ বলেছে তার নাম হলো শুআইবা, কেউ বলেছে গমিদিয়া। হিয়া হুবলা মিনাজ জুনা। এমন একজন মহিলা রসুলের কাছে আইসা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি বেবিচার কইরা জিনা করিয়া আমি গর্ভবতী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। ওগো নবীজি দেখেন সাহাবায়ে কেরাম কেমনে জান্নাতের নেশায় থাকতেন। একজন মহিলা জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছে। সেই ব্যক্তি গর্ভবতী হওয়ার পরে দৌড়ে রসুলের কাছে আসলো। আসিয়া বলল ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। ওগো নবীজি আমি জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছি। ওগো নবীজি ফাকিমহু আলাইয়া, আমার উপর হদ জারি করুন, আমাকে শাস্তি দিন, আমাকে চাবুক মারুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মহিলাকে বললেন তুমি এখান থেকে চলে যাও, গিয়া ইস্তেগফার করো, মাফ চাও। ওই মহিলাকে আল্লাহর রাসূল মায়া হয়ে গেল। তিনি ভাবলেন যদি ওই গর্ভবতী মহিলা আল্লাহর দরবারে চায় অবশ্যই আল্লাহ পাক হয়তো তাকে মাফ করে দিবেন, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক মাফ করেন কি না, জোরে কোন? অবশ্যই মাফ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন যাও আল্লাহর কাছে গিয়ে মাফ চাও। ওই মহিলা কইল ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আল্লাহর কাছে মাফ চাইব না, আমি যেহেতু ভুল করে ফেলেছি আমাকে এখনই শাস্তি দিয়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বারবার মহিলাকে বিদায় দেওয়ার চেষ্টা করলেন, কারণ রাসূলের মায়া হয়ে গিয়েছে। তিনি চাইছিলেন যেহেতু মহিলা ভুলটা কইরা ফেলেছে, যদি আল্লাহর কাছে মাফ চায় তো আল্লাহ পাক হয়তো মাফ করে দিবেন। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, কথাটা দিল দিয়া বুঝবেন। একজন মহিলাকে আল্লাহর রাসূল বারবার বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক হয়তো তোমাকে মাফ করে দিবেন, কিন্তু মহিলা গেল না। অর্থাৎ সে চাইল আমি যে গুনাহ করেছি, যেহেতু দুনিয়াতে গুনাহ করেছি, দুনিয়াতে যেহেতু এর শাস্তির ব্যবস্থা আছে, আমি দুনিয়াতেই শাস্তি গ্রহণ করতে চাই, কারণ দুনিয়া থেকে আখিরাত আমার কাছে সব থেকে বেশি দামি। ওই মহিলা জানে তার জীবনে কোনো গুনাহ নাই, ওই মহিলা মারা যাবার পরপরই সে জান্নাতি হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই লোকটি, সেই মহিলাটি ভাবলো যদি আমি একটা গুনাহ সাথে নিয়ে যাই হয়তো আমার জান্নাত মহরুম হয়ে যাবে, আমি দুনিয়া চাই না, আমি জান্নাত চাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বারবার বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও, হয়তো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার মাফের প্রয়োজন নাই, আপনি আমাকে শাস্তি দিন। অবশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার পীড়াপিড়িতে ফাদা নবিয়ুল্লাহি ওয়ালিয়াহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা যেহেতু নাচুর বান্দা, সে চলে যেতে চায় না, বারবার রাসূলকে বলছে আসাবতু হাদ্দান আলাইহি ফাকিমহু আলাইয়া, বারবার বলছে সে ওগো নবীজি আমাকে শাস্তি দিন। মহিলা যেহেতু যাচ্ছে না, ফাদা নবিয়ুল্লাহি ওয়ালিয়াহা, আল্লাহর রাসূল অবশেষে ওই মহিলার বাবাকে ডেকে আনলেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মহিলা রাসূলের কাছে জিনার মাধ্যমে গর্ভবতী হইয়া নবীজির দরবারে আসলো, নবীজি তাকে আল্লাহর কাছে মাফ চাইতে চাইলেন, সে চলে যায় না, বরং নবীজির কাছে পিড়াপিড়ি করে ওগো নবীজি আমাকে শাস্তি দাও। আল্লাহর রাসূলের মহব্বত হয়ে গেল, ফাদা নবিয়ুল্লাহি ওয়ালিয়াহা, আল্লাহর রাসূল তার বাবাকে ডাইকে আনলেন। ডাইকে আনার পর নবীজি বললেন তোমার মেয়ে যেহেতু জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছে, এখন যেহেতু সে শাস্তি পেতে চায়, যেহেতু মহিলাটা গর্ভবতী, তার ভিতরে সে অন্তঃসত্ত্বা, তার পেটের ভিতরে অবশ্যই একটা সন্তান রয়েছে, সন্তান যতক্ষণ পর্যন্ত প্রসবেতার মাধ্যমে পৃথিবীতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি তাকে শাস্তি দিতে পারি না। তাহসিন ইলাইহা, আল্লাহর রাসূল ওই মহিলার বাবাকে বললেন যাও যাও ওই মহিলার দিকে সুন্দর শোভা শুশ্রূষা করবা, তাকে গালিগালাজ করবা না, তার যত্ন নিবা। ফাআমারা বিহা ফাইদা ওয়াজাত ফাতিনি বিহা, যখন ওই মহিলার ঘরে সন্তান প্রসব হয়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন আমার কাছে নিয়ে আসবা। হ্যাঁ মুসলমান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যেই মহিলা মানুষের ও দেখা, কোনো মানুষ জানে না সে যে জিনা করেছে, কোনো মানুষ দেখে নাই সে যে জিনা করেছে, দেখছে কে জুড়ে বলুন? আল্লাহ। তার মাও দেখে নাই, তার বাবা দেখে নাই, তার ভাই দেখে নাই, কিন্তু আল্লাহর ভয় এত বেশি, জান্নাতের নেশা এত বেশি। ওই মহিলা যে জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছে গোটা পৃথিবীর মানুষ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর কাছে জান্নাতের আশায় নবীজির কাছে আসলো। নবীজি বললেন তুমি এখন চলে যাও, তোমার পেটের সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আসবা, তোমাকে শাস্তি দেব। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই মহিলা যেই দিন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা প্রসব হওয়া সন্তানটারে কুলে নিয়া নবীজির দরবারে চলে আসলো। জুরে কোন সুবহানাল্লাহ, আরো জুরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, ওগো নবীজি আমি যেহেতু জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছি, আপনি আমাকে শাস্তি দিবেন বলেছিলেন,
আমার সন্তান হয়ে গিয়েছে, ওগো নবীজি সন্তান নিয়ে আসলাম, আমাকে শাস্তি দিন। আল্লাহর রসুল বললেন তোমার সন্তান এখনো ছোট্ট রয়েছে, সন্তান একটু বড় হোক, হাতে তুলে খাবার খাওয়ার মতো বয়স হোক, যদি হয় তাইলে তোমাকে শাস্তি দেব। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই মহিলা যদি চাইতো আল্লাহর রসুল থেকে দূরে চলে যেতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যায় নাই, কারণ কি? একমাত্র জান্নাতের নেশা, একমাত্র জান্নাতের আশা। সে জানে একটা ভুলের কারণে আমি হয়তো জান্নাত হারিয়ে ফেলবো, সুতরাং ওই ভুলটা আমি সাথে নিয়ে যেতে চাই না। এই দুনিয়াতে যদি রাসূলের মাধ্যমে শাস্তি হয়ে যায়, মরতে দেরি হবে, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার সন্তানকে ফিরিয়ে দিলেন, বললেন যাও যাও, সন্তান যখন বড় হবে, অর্থাৎ খুলে পিটে করে মানুষ করো, মুখে তুলে খাবার খাওয়ার মতো বয়স যখন হবে তখন নিয়ে আসবা। ওই মহিলা কিছুদিন যাবার পরে সন্তান যখন হাত দ্বারা মুখে তুলে খাবার খাওয়ার মতো বয়স হয়ে গিয়েছে, এইবার ওই মহিলা সন্তানটারে নিয়ে রসুলের দরবারে আসলো। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা চাইলে কিন্তু সন্তান নিয়ে পলায়ন করতে পারত, কিন্তু না না, সে পলায়ন করে না, বরং নবীজির দরবারে সন্তানটারে নিয়ে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুলে করে মানুষ করছি, এখন হাতে তুলা খাবার সে নিজে নিজে খাইতে পারে। ওগো নবীজি, আসাবদু হাদ্দান ফাকিমহু আলাইয়া, আমার যে ভুল করেছি সেই ভুলের শাস্তি দাও। জোরে কও আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানটাকে ওই মেয়ের বাবার কাছে বুঝাইয়া দিলেন। আর ফাসুদ্দাত আলাইহা সিয়াবুহা, ওই মহিলার কাপড়কে ভালো করে ফেঁচিয়ে দিলেন এবং ফা আমারা বিহা ফারুজিমাত, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন তার উপর রজম করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেওয়ার পরে তারা রজম করলো। অবশেষে এই অবস্থায় ওই মহিলা মৃত্যুবরণ করলো। জোরে কোন আল্লাহু আকবার। কেন 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 কেন? কারণ একমাত্র আশা, একমাত্র নেশা জান্নাতের আশা। যদি ভুল নিয়ে আমি পরকালে চলে যাই, হয়তো জান্নাত আমার কাছ থেকে চলে যেতে পারে, আমি জান্নাতরে হারাইতে চাই না। জান্নাতের নেশায় একটা ভুল দুনিয়াতেই পরিশোধ কইরা গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই মহিলাকে যখন শাস্তি দেওয়া হইল, ঠিক সেই মুহূর্তে ওই মহিলার সামান্য এক ফোঁটা রক্ত একজন সাহাবায়ে কেরামের গায়ে গিয়া পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইন্না লিল্লাহ, নাপাক মহিলার রক্ত আমার গায়ে পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন শুনলেন, সাহাবাকে দমক দিলেন, সাহাবী ওই মহিলাকে দমক বলবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বলবো না? নবীজি বললেন, তুমি জানো না ওই মহিলা কোশমিন কালে নাপাকি না, নাপাকি না, নাপাকি না। বলে কেন নাপাকি না? বলে ওই মহিলা এমন তওবা করেছে যার তওবার বদৌলতে আল্লাহ পাক তার রক্তকে পবিত্র করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তাওবাতান লাউ কুসিমাত 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। ওই মহিলা এমন তওবা করেছে, তার তওবা যদি 70 জন মদিনাবাসীর মধ্যে বন্টন কইরা দেওয়া হতো, তার তওবার বিনিময়ে 70 জন মানুষ জান্নাতি হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইলে ওই মহিলা তার জীবনকে রক্ষা করতে পারতো সন্তান নিয়ে, কিন্তু জীবন রক্ষা করলো না, বরং নবীদের কাছে এসে শাস্তি গ্রহণ করলো। কেন? জান্নাতের আশায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে অন্য একজন মহিলার কাহিনী বলে শেষ করে বলছি। অন্য একজন মহিলা, যার নাম হলো সুয়াইবা, সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু। ওগো নবীজি, আমি বিরাট অসুস্থ, কুষ্ঠ রোগী, মৃগী রোগী, আমার শরীরে কাপড় থাকে না। ফাদউল্লাহ তাআলা লি। ইয়া রাসূলুল্লাহ, আমি কুষ্ঠ রোগী হয়ে গিয়েছি, আমার শরীরে কাপড় থাকে না, এমন কি আমার খুব কষ্ট হয়, সকালে ব্যথা শুরু হয়, কোনোদিন ব্যথার কারণে আমি সন্ধ্যা পর্যন্ত কাতরাইতে থাকি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ,
আমার শরীরে এমন এক ধরনের অসুস্থ হয়ে গেছে, এমন এক ধরনের বেমার হয়ে গেছে, সকালে যখন ব্যথা শুরু হয় সন্ধ্যা পর্যন্ত ব্যথা থেকে। ওগো নবীজি, শুধু ব্যথা থাকে তা নয়, বরং আমার শরীরের কাপড় থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। রাসূল বললেন, হ্যাঁ, ওয়াইন শিইতি, যদি তুমি চাও সবারতি ওয়ালাকিল জান্নাহ। হ্যাঁ, আল্লাহর রাসূল ওই মহিলাকে বললেন, তোমার জন্য দুইটা অপশন আছে, দুইটা অপশন। যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। আর যদি তুমি সবর করো তাইলে তুমি এর বিনিময়ে জান্নাত পাইবে। কথাগুলা দিল দিয়া বুঝবেন। একজন মহিলা নবীদের কাছে অসুস্থতা নিয়ে আসলো, অসুস্থতার জন্য সুস্থতা কামনা করলো। রাসূল বললেন, তোমার জন্য দোয়া করতে পারবো, যদি আমি রাসূল তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি সবর করো তাইলে তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই আগন্তুক সুয়াইবা মহিলা কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুস্থ হওয়ার প্রয়োজন নাই, বরং আমি সবর করব। আমার দুনিয়ার প্রয়োজন নাই, বরং জান্নাত দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে তারাও তো মানুষ ছিল, তারা জান্নাতের নেশায় থাকতো, কিন্তু আমরা এমন এক মুসলমান, জান্নাতের কথা স্মরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ দাবি করি আমরা মুসলমান, আসলে ও মুসলমান নয়, বরং মুসলমান নামে বাটফার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরাইন ফাসাহা। রাসূল ইবনে মাসউদকে বলেন, ও ইবনে মাসউদ, মুসলমান যদি চিনতে চাও তাইলে তোমাকে পরিচয় দেই। বলে সেটা কি? বলে মুসলমান তিনটা আলামত দ্বারা চেনা যায়। ইয়া রাসূল আল্লাহ, ওই তিনটা আলামত কি, যেই তিনটা আলামত দ্বারা মুসলমানকে চেনা যায়? ইবনে মাসউদ নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজি এবার জবাব দিলেন, এক নম্বর আলামত হলো আত্তাজাফি আন দারিল কুরুর, যেই মুসলমানের অন্তরে দুনিয়ার মায়া থাকবে না সে হলো আসলি ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর আলামত হলো ওই মুসলমান যার দুনিয়া বিমুখতা হয়, দুনিয়ার কোনো মহাব্বত নাই, কিন্তু জান্নাতের নেশায় থাকবে। তিন নম্বর আলামত হলো ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, সে মৃত্যুর আগে মৃত্যুর ব্যবস্থা নেবে। রাসূল বলেছেন, ওই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে তাকেই মুসলমান বলা হবে। ওই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে না সে কসমিন কালো খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। এবার প্রশ্ন হলো, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, রাসূল যে বললেন তিন নম্বর আলামত মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া, এইটা কিভাবে? ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করতেছি, মন দিয়া শুনেন। একবার একজন যুবক, তাগড়া যুবক, যার শরীরে খুব শক্তি আসে, সুন্দর সুঠাম দেহের অধিকারী, হঠাৎ একদিন আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। একজন যুবক যার মরণের কথা স্মরণ হয়ে গিয়েছে, সে মরণের কথা এমনভাবে স্মরণ হয়েছে, তখনকার সময় সে 100 জন আলিমের নাম লিস্টি করলো, প্রত্যেকের কাছে যায়, গিয়া জিজ্ঞাসা করে, আপনি যদি জানেন আপনার মৃত্যু কালকে হবে তো আপনি কোন আমল করবেন? কেউ বলেছে আমি জিকির করব, কেউ বলেছে আমি তসবিহ পড়ব। অবশেষে 100 নাম্বার যার কাছে গিয়েছে তার নাম হলো আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। উনার ইসলাহি খুতুবাতের মধ্যে বয়ান করেন, তার নাম হলো নুআইম ইবনে আব্দুর রহমান। তার কাছে ওই যুবক যখন গিয়ে বলল, আপনি যদি শুনতে পান আপনার মৃত্যুর তারিখ, ডেটটা নিশ্চিত হয়ে গিয়েছে, তাইলে আপনি কোন আমল করবা? তিনি বলেন, আমি আমল বিশেষ কোনো আমল করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক জিজ্ঞাসা করে, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করলাম, সে যদি মৃত্যুর কথা জানতে পারে কোন আমল করবে? কেউ বলেছে জিকিরের কথা, কেউ বলেছে তাসবির কথা, কেবলমাত্র শুধুমাত্র আপনি একজন মানুষ যিনি বিশেষ কোনো আমল করবেন না যদি মৃত্যুর কথা জানেন। এর কারণটা কি? মুফতি নুআইম ইবনে আব্দুর রহমান বলেন, হ্যাঁ যুবক, আমি মৃত্যুর কথা নিশ্চিত জানার পরেও আমার আমলের মধ্যে কোনো পরিবর্তন ঘটাবো না। জিরে কন্যা আল্লাহু আকবার। যুবক জিজ্ঞাসা করে, কেন? মুফতি নুআইম ইবনে আব্দুর রহমান বলেন, আমি আমার জীবনটা এমনভাবে সাজাইছি, মৃত্যু যখনই আসবে মৃত্যুর সাথে মুলাকাত করার জন্য আমি রেডি আছি। আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান
সত্যিকারে মুসলমান যদি চিনতে হয় তার মধ্যে তিনটা আলামত থাকার প্রয়োজন। প্রথম নাম্বার আলামত হলো দুনিয়া বিমুখ হওয়া, দুই নাম্বার আলামত হলো জান্নাতের নেশায় থাকা, 3 নাম্বার আলামত হলো মৃত্যুর আগে আগে প্রস্তুতি নেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, ওই 3 আলামত যেই সমস্ত মুমিন মুসলমানের ভিতরে ঢুইকা যাইবে, সেই সমস্ত মুসলমান যদি একজনও পৃথিবীর বুকে থাকে, আল্লাহ পাক কোনোদিন কিয়ামত ঘটাবে না। আল্লাহু আকবার। কিভাবে? মাজমুউজ জাওয়ায়েদে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হ যুবক ভাই মন দিয়া শুনেন, বৃদ্ধ বাবারা মন দিয়া শুনেন, আপনাদের কত দাম দিল দ্বারা বুঝেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াশশাবাবু খুশা ওয়াশশুয়ুখু রুক্কা ওয়া আতফালু রুদ্দা ওয়া বাইমু রুদ্দা। কিছু যুবক রয়েছে যারা মুমিন। বলে কারা মুমিন? যাদের মধ্যে 3টা আলামত আছে। প্রথম নাম্বার আলামত হলো দুনিয়া বিমুখ হওয়া, 2 নাম্বার আলামত হলো জান্নাতের নেশায় থাকা, 3 নাম্বার আলামত হলো মৃত্যুর আগে আগে প্রস্তুতি নেওয়া। এই যুবক, যেই যুবকের মধ্যে ওই 3টা আলামত থাকে, আল্লাহর রাসূল বলেছেন সেই যুবক কোনোদিন গুনাহের কাম করে না। কথা বলেন ঠিক কিনা? সেই যুবকের শরীরের মধ্যে শক্তি থাকার পরও জিনার কাম করে না। সে চাইলে সিনেমা দেখতে পারে, মুভি দেখতে পারে, কিন্তু দেখে না, বরং সব সময় আল্লাহর জিকিরে আর ফিকিরে থাকে। 2 নম্বর হলো ওয়াশুয়ুখুন খুশা, ওই সমস্ত বৃদ্ধ বাবারা, ওই সমস্ত বুড়া বাবারা যারা হাঁটতে গেলে লাঠি ছাড়া চলতে পারে না, কিন্তু মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ আসে তখন ঘরে বসে থাকতে পারে না, বরং মসজিদে চলে যায়। এমন মুরব্বি আসেনি না নাই? জুড়ে কোন। আল্লাহর রাসূল বলেছেন ওই 3 শর্তওয়ালা যেই সমস্ত যুবক, যেই সমস্ত মুরব্বি পৃথিবীর বুকে রয়েছে, ওরা যদি একজনও থাকে সেই পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত ঘটাবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনার দাম আসেনি না নাই? কখন? যখন আপনি সঠিক ইমানদার মুসলমান হবেন। আল্লাহ পাক আমাদেরকে ওই 3 শর্ত সহ সঠিক ইমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যা বলেছি আল্লাহ পাক সেই অনুপাতে জিন্দেগি সাজানোর তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, পরিবারের সবাইকে বুঝানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الله